ইদানিং কিন্তু ওয়েদার একদম বোঝা যায় না, কখনো দেখা যাচ্ছে অন্ধকার করে মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, আবার কখনো দেখা যাচ্ছে কটকটে রোদ উঠে যাচ্ছে। রান্নাঘরে চলে আসলাম, এসে দেখলাম আদা রসুন ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। আর এই কাজটা করতে আমার অনেক বেশি অলসতা লাগে, কষ্ট লাগে কেন যেন। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো সকালবেলা নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম দুপুরের রান্নায়। আর আজকে দুপুরের রান্নায় একটু খিচুড়ি আর আলু দিয়ে মুরগি রান্না করব। আর মুগ ডালটা আমি প্রথমে এভাবে ধীরে ধীরে খুব সুন্দর করে টালা দিয়ে নিচ্ছি। যখন ব্রাউন কালার হয়ে আসবে আর সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এটা নামিয়ে নেব। আর কি করছি সেটা একটু দেখাই। এই যে এখানে মুরগি ভেজায় রাখা হয়েছে, মুরগিটা ভেজানো হয়ে গেছে। তারপর মুরগির পা খেতে আমি অনেক ভালোবাসি, গরম পানি দিয়ে ভিজাই রেখেছি, এটা পরে বাছাবুছি করে নিব। আর আর কি যেন বলে, রান্না করার জন্য এই যে ফুটানো পানি করে রাখলাম। তো ঠিক আছে, রান্নাটা করি, থাকেন আমার সাথে। জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, সেটা একটু টালা দিয়ে নিচ্ছি, পরে ঠান্ডা করে ব্লেন্ড করে পরে কি বলে মাংস, তারপর খিচুড়ি এগুলাতে দিব আর কি। এই আদা রসুন বাটা, জিরার গুঁড়া, মশলা শেষ হয়ে গেলে খুব অলসতা লাগে এগুলা করার জন্য। চুলাটা বন্ধ করে দিই, গরমে হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিলাম, নতুবা পুড়ে যাবে। পুড়ে গেলে আবার বেশি কালো রং হয়ে যাবে। এতক্ষণ মসজিদে অনেক সুন্দর খুতবা হলো, কান পেতে শুনলাম। আমাদের নবীজির জীবনী খুব বেশি ভালো লাগলো, এই আর কি। তো ঠিক আছে। আর এদিকে মুরগি রান্নার জন্য মশলাটা কষায় নিলাম, খুব ভালো করে কষায় নিয়েছি। আলু কাটাকুটি করে ধুয়ে রেখেছি। আর এখানে এই যে চিকেন ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এখানে খিচুড়ির চাল ডাল ধুয়ে ভিজাই রেখেছি। এখন কি করব, এটা ঢেলে দিব, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আর আজকে শুক্রবার ছিল, ছিল বলছি কেন, আছে, আসলে মাথা নষ্ট হয়ে গেছে। আর আজকে খিচুড়ি রান্না করেছি, প্রেসার কুকারে বসানো আছে, আর হচ্ছে চিকেন রান্না করেছি। এই ছিল আমার আজকের রান্না বান্না। বাহিরে এই রোদ উঠছে, এই মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কি যেন একটু বাতাস হচ্ছে, আবার মানে প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে রাগে ফেটে পড়ি, এই আর কি। চিকেন রান্নাটা হয়ে গেছে, তারপরও চুলায় একটু বসায় রেখেছি, আলুগুলা যেন একটু নরম হয়ে যায়। ইদানিং কেন যেন মাঝে মাঝে আলু একটু শক্ত দেখা যাচ্ছে। আমরা তো হচ্ছি পটেটো লাভার, মা মেয়ে সবাই। তো যাই হোক, খিচুড়ির ঢাকনা যখন খুলবো তখন আবার আপনাদের সাথে একটু শেয়ার করব, তারপর বিদায় নেব। প্রেসার কুকারের ঢাকনা খোলা হচ্ছে। তুমি কেমন খিচুড়ি পছন্দ করো? সফট। সফট হয়েছে, দেখাও, একটু জুম করে দেখাও কত সুন্দর হয়েছে। প্রেসার কুকারের খিচুড়ি সবসময় অনেক বেশি ভালো হয়, তারপর টেস্টটা ডাবল হয়, কারণ এটার ফ্লেভারটা বের হতে পারে না সেজন্য। আর এই যে এখানে এগুলা তো আমি সব উঠায় ফেলি,
তেজপাতা রানী এগুলা যে কতগুলা উঠায় ফেলেছি। এই যে দাঁড়াও সবাইকে দেখাই, এগুলার জন্য ঘরের মধ্যে ঝামেলা অবস্থা হয়ে যায়। এই জন্য মাংস তরকারি যত এলাচ দারচিনি তেজপাতা সব উঠায় ফেলেছি। কার কার বাসায় এগুলা নিয়ে ঝামেলা হয় অবশ্যই জানাবেন। খিচুড়ি ফাইনাল লুক তো দেখানো হয়ে গেছে। কি আজকে এটা কার পছন্দের খানা? আমার হ্যাঁ, আমার মেয়ে খিচুড়ি খেতে আর নুডলস খেতে খুব বেশি বেশি ভালোবাসে। বিরিয়ানি তো প্রায় সময় খাওয়াই হচ্ছে, তাই না? তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আমার মেয়ে বলছে রোদে সবাই কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, শরীরের রং পুড়ে গেছে, সারা শরীর মনে হয় আগুন ধরায় দিয়েছে, কত কিছু মনে হচ্ছে। এমন ভয়ঙ্কর রোদ আর গরম আমি আমার লাইফে কখনো দেখি নাই, গত 3-4 বছর থেকে যা হচ্ছে। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আবার একটু বেগুন ভাজা করে নিলাম। আজকে এটুকুই শেয়ার করার ছিল। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।